সৃষ্টিকর্তার কি আজব খেলা। একটা চালের বস্তা যে ওঠাতে পারবে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে সে ওঠাতে পারবে না। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। জীবনে সফলতার সবথেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দিই। আর এটা অনেক গভীর কথা, তাই এটা ভালোভাবে বুঝবে। বাধা তো কেবল জীবিত লোকদের জন্যই আসে, কারণ মৃত্যু লোকদের তো সবাই রাস্তা ছেড়ে দেয়। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাই করবেন না যাতে আপনার জীবনটাই শেষ হয়ে যায়। কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনি আপনি ফিরে পাবেন। সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার খারাপ বার করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট। চলতে যদি হয় সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজারো লোক আছে। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা। এটা আপনাকে মানসিক শান্তি দেবে। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন। কারণ লোহা ঠান্ডা হলে বেশি শক্ত হয়, গরম হলে তো যে কেউ যে কোনো আঘাত দেওয়া যায়। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে। ছোটবেলা কত সুন্দর ছিল, তখন খেলনাই ছিল জীবন, আর এখন জীবনটাই খেলনা হয়ে গেছে। যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে, হোক সেটা বিজনেসে কিংবা কোনো সম্পর্কে। এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে, কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে। আজ যা সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বেঁচে থাকা শিখে নিয়েছে। কেউ একজন ঠিকই বলেছিল, কোন বয়সে রোজগার করব আর কোন বয়সে লেখাপড়া করব এটা আপনি নন, পরিস্থিতি ঠিক করে দেবে। সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু একদিন জীবন পাওয়া যায় না সময়কে বদলানোর জন্য। সম্পর্ক দেখানো যায় না, পালন করা যায়। সে দূরে থাকুক বা কাছে। অনেক সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হচ্ছে একজন ঠিকভাবে বলতে পারে না আর অপরজন ঠিকভাবে বুঝতে পারে না। উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন, লোকে আপনার বাইরে দেখে বিচার করবে, আর আপনার বাইরে যতই সুন্দর হোক না কেন ওপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে। পৃথিবী কেবল তাকেই জিজ্ঞাসা করে যে আগের থেকে ভালো আছে, না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটাই প্রকৃতির নিয়ম। যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয়। কখনো কারো মনে কষ্ট দিবেন না, কারণ ক্ষমা চাওয়ার পর তার মনে কষ্ট থেকেই যায়। যেমন দেওয়ালে থাকা পেরে বের করার পরও চিহ্ন থেকেই যায়। আমাদের ভিডিওতে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়। সেই তো বেশি কষ্ট দেয় যে সবসময় বলতো তুমি কষ্ট পেলে আমার পৃথিবী অন্ধকার হয়ে যায়। কাউকে কষ্ট দিলে তোমাকেও কষ্ট পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। কাউকে বিশ্বাস করার আগে ভেবে নেওয়া উচিত সে বিশ্বাসের যোগ্য কিনা। ভালোবাসা মানে শুধু একে অপরের প্রতি আকর্ষণ না, ভালোবাসা মানে একে অপরকে সম্মান করা। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে যায়।
শুধু মরে যায় ভালোবাসা, কিছু স্বপ্ন। ভালোবাসা এমন একটা সম্পর্ক যেটা গড়তে দুজনের প্রয়োজন হয়, কিন্তু ভাঙতে একজনের। বিপদে পড়েছিলাম, আল্লাহকে ছাড়া আর কাউকে পাশে পাইনি। মানুষের অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে সাজানো যায়। ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। সব সম্পর্কে শেষ কথা হচ্ছে ভালো থেকো। চেহারা দেখে পছন্দ করা হলো ভালো লাগা, আর মন দেখে পছন্দ করা হলো ভালোবাসা। ছেড়ে যেও না বলা মানুষগুলো একসময় নিজেরাই ছেড়ে চলে যায়। যত বড় হচ্ছে আনন্দগুলো তত দূরে হারিয়ে যাচ্ছে। পৃথিবীতে কঠিন বলতে যদি কিছু থেকে থাকে সেটা হলো মানুষ চেনা। চোখের জল এনে দেওয়া মানুষ পেয়েছে, কিন্তু জল মুছে দেওয়ার জন্য কাউকে পেলাম না। প্রতিটা মানুষই চায় তার ভেঙে যাওয়া সম্পর্ককে ভুলে থাকতে, কিন্তু শত চেষ্টার পরও তা ভোলা যায় না। নিজের কষ্ট নিজের মধ্যেই রাখো, সবার কাছে বলতে নেই। কষ্টের ভাষা সবাই বোঝে না, তাই তো অনেকে উপহাস করে, কষ্টকে দ্বিগুণ করে দেয়। কাউকে নিজের থেকে বেশি ভালোবাসতে যেও না, পরিণামে শুধু কষ্টই পাবে। না পারবে সেই কষ্ট সহ্য করতে, না পারবে মরে যেতে। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধুমাত্র মুখের কয়েকটি অবহেলিত কথাই যথেষ্ট। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় সেটা তুমি সেই দিনই বুঝবে, যখন তোমাকে কেউ অবহেলা করবে। তুমি বলেছিলে পৃথিবীর সব কিছু বদলে গেলেও তুমি কখনো বদলাবে না। সে কথা বোকার মতো বিশ্বাস করেছিলাম আমি। আজ পৃথিবী ঠিকই আছে, শুধু বদলে গেছো তুমি। তোমাকে ভালোবেসে আমি হেরে যাইনি। সত্যিকারের ভালোবাসায় যে কষ্ট আছে তার প্রমাণ পেয়েছি। তোমাকে ঠিক ততটাই ভালোবেসেছি যতটা ভালোবাসলে এ জীবনে নতুন করে আর কাউকে ভালোবাসা আগ্রহ জন্মাবে না। একটা কালো মেয়ে আর একটা খালি পকেট ছেলেই জানে বাস্তবতা কি জিনিস। খালি পকেট দেখাও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে সাফল্যের পর, সেই মেয়েটাই সত্যি একমাত্র সঙ্গী হওয়ার যোগ্য। জীবনে তিনজন মানুষকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, ভালো না বেশে যে ভালোবাসার অভিনয় করে। নাম্বার 2, বন্ধুত্বর সুযোগ নিয়ে যে বেইমানি করে। নাম্বার 3, যে তোমার বিশ্বাস নিয়ে খেলে।